দেশে রফতানি রেমিট্যান্স আয় বাড়লেও ভাটা পড়ছে বিনিয়োগে। এতে অর্থনীতি কোনোভাবে টিকে থাকলেও শিগগিরই দুর্বল হয়ে পড়বে। স্থবিরতার প্রহর গুনছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। বলছেন, স্থিতিশীল ব্যবসা বিনিয়োগের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি না হলে অন্য দেশে চলে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক এজেন্ডা রাস্তায় না নিয়ে আসার পরামর্শ তাদের। বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদ। জনাব ফয়সাল সামাদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। প্রতিবেদনে আমরা দেখলাম যে দেশে রফতানি আয় বাড়ছে, রেমিটেন্স আয়ও বাড়ছে, কিন্তু পিছিয়ে পড়ছে বিনিয়োগ খাত। কেন বিনিয়োগে ভাটা পড়ছে কেন? প্রথমত বিনিয়োগের ভাটা পড়ছে কিনা আসলে ইটস টু আর্লি টু অ্যাসেস দ্যাট। কারণ একটা বিনিয়োগ করলে সে ইনভেস্টমেন্টের একটা টাইমলাইন থাকে। তো এখনো আসলে গিভেন ওভারঅল সার্কামস্ট্যান্স আমাদের গত এক বছরের পলিটিক্যাল এবং ইকোনমিক পজিশন থেকে আমি বলবো যে আমাদের এক ধরনের স্টেবিলিটি দরকার ছিল আমাদের, যারা আমরা অলরেডি বিনিয়োগ করেছি। আমরা যারা অলরেডি বিনিয়োগ করেছি আমাদের একটা স্টেবিলিটি দরকার ছিল। সেই স্টেবিলিটিটা এখন কিছুটা হলেও এসছে। আপনি জানেন যে আমাদের রিজার্ভস এর একটা ভালো অবস্থানে এসছে। তো এখন আসলে বিনিয়োগ হবে কি হবে না সেটা এখন থেকে এক বছর পরে বোঝা যাবে। তো এর জন্য আমার ইন মাই ওপিনিয়ন এখন ইটস টু আর্লি টু সে দ্যাট বিনিয়োগ হলো কি হলো না এই মুহূর্তে। জি, আপনি বলছেন যে এক বছর পরে বোঝা যাবে। তো এই যে এক বছর সময়টা থাকবে, তো এখানে আসলে আমাদের কি কি করার আছে? আমাদের দেশ কি কি করতে পারে, কিংবা কোন কোন বিষয়ে নজর দিলে বিনিয়োগটা আসলে বাড়বে বা যতটুকু প্রত্যাশা ততটুকু আসবে? প্রথমত হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটি, তার মানে হচ্ছে কান্ট্রি স্টেবিলিটি। জি, তো এখন সামনে আমরা জানা মতে একটা ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়েছে এবং এটা নিয়ে আপনার নানা সর্ট অফ প্রিপারেশন চলছে। তো যারা ইনভেস্টর, তারা আপনার ফরেন ইনভেস্টর হোক আর লোকাল ইনভেস্টর হোক, যারা উদ্যোক্তা, তারা এখন দেখবে যে নেক্সট সর্ট অফ 4 to 6 মান্থসের কি অবস্থা। আমার মনে হয় যে সেটা প্রথমত। কিন্তু এর সাথে সাথে অলসো যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের রিসোর্সগুলোর কি অবস্থা। আপনি জি, জানেন যে গ্যাস, ইলেকট্রিসিটির এটার কিন্তু একটা ঘাটতি আছে। জি, তো জি, জি, এই ঘাটতিগুলাকে কিভাবে করে পূরণ হচ্ছে বা হবে কিনা সেগুলাও একজন উদ্যোক্তা কিন্তু দেখবেন। অপরচুনিটিস আর মাল্টিপল, কিন্তু এই অপরচুনিটিসটাকে যদি আমাদেরকে ক্যাশ করতে হয়, সেই বিনিয়োগ যদি আসলে আমাদেরকে করতে হয়, সেটা লোকাল ক্ষেত্রে হোক আর ফরেন ক্ষেত্রে হোক, এটার জন্য যেটা দরকার হচ্ছে এই ফ্যাক্টরগুলা, যেটা আমি বললাম অলরেডি। এগুলা যদি ফ্যাক্টরগুলা ইনক্লুডিং আপনার বলেন ব্যাংক ইন্টারেস্ট রেটস, যেগুলো একটা ফ্যাক্টর, যেগুলো ইকোনমিক ফ্যাক্টর, যে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস গুলো হয়, এগুলো যদি আপনার এক ধরনের স্টেবিলিটি থাকে বা আমি মনে করি যে এক ধরনের ভিশন থাকে, যে সেই প্রজেকশন থাকে যে সেটা কোথায় যাবে বা কোথায় যাচ্ছে, তাহলে সবকিছু মিলে আপনার আশা করি বিনিয়োগ হবে এবং হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। জি। জনাব সামাদ, আপনাকে একটা পরিসংখ্যান জানাতে চাই। 2023-24 অর্থ বছরে যদি বিদেশি বিনিয়োগের কথা স্পেসিফিকভাবে বলি, তাহলে সেটি 9% কমেছিল। কিন্তু এই যে চলতি যে অর্থ বছর, সর্বশেষ অর্থ বছরে, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে বিদেশি বিনিয়োগ 13% কমেছে। তো এর পেছনে কি কি কারণ আছে আপনি মনে করেন, আর এই কারণগুলো কিভাবে উতরানো যেতে পারে? দেখেন, বিদেশি বিনিয়োগ কিন্তু আপনি বুঝতেই পারছেন যে একজন ফরেন ইনভেস্টর বা যেটা এফডিআই বলি আমরা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি বলি, সেই ক্ষেত্রে যেটা হয় কি, তাকে তো তার আরো আরো স্কোপ থাকে। সে যখন আমাদের যেরকম আমরা আমরা যারা লোকাল ইনভেস্টর বলেন আমাদেরকে যদি বলতে চান, যারা আমরা লোকাল ব্যবসায়ী, আমাদের কিন্তু অপশনস আর লিমিটেড। কিন্তু যারা ফরেন ইনভেস্টমেন্ট করেন তাদের অপশনস কিন্তু আর ওয়াইড। আমাদের সেক্টরে যদি দেখেন, গার্মেন্ট সেক্টরে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যে বিনিয়োগগুলো হয়েছে, এগুলা কিন্তু আইদার কোনো পার্টিকুলার কোনো কোম্পানি বা কোনো উদ্যোক্তা বাংলাদেশকে চয়েস করেছে কোনো পার্টিকুলার পারপাসের জন্য। এটা শুধু ওয়েজ ডিটারমিন করে না, কিন্তু এটা সবকিছু ডিটারমিন করে।
জি। অর আদার অপরচুনিটিস এর ক্ষেত্রে হতে পারে, কোনো ডিউটি ফ্রি অ্যাক্সেস হতে পারে। সেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনি জানেন যে আমরা ইউরোপে ডিউটি ফ্রি শিপমেন্ট করে থাকি। তো জি, এই জি। ধরনের যদি স্কোপ যখন করে বিনিয়োগকারী, তখন সেটার ভিতরে আপনার বাংলাদেশ কোন রেটিং এ আসে সেটার উপর ভিত্তি করে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো হয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে ক্যাম্বোডিয়া, ভিয়েতনামে ইনভেস্টমেন্ট বেশি হয়েছে জি, জি, আমাদের জি। থেকে, আমাদের এই গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে। তো এখন আপনার যেটা আপনি বললেন যে হ্যাঁ, এটা হতে পারে যে আপনি জানেন যে আমাদের ওভারঅল পলিটিক্যাল এনভায়রনমেন্ট গত অগাস্ট ৫ এর পর থেকে জি। যেখান থেকে শুরু, সেখানে ইনভেস্টররা ডেফিনিটলি সেটা কশাসলি দেখবে বাংলাদেশকে। কিন্তু আবার একদিকে দেখতে পারেন বা আমরা দেখতে পারি যে অলরেডি দেখা যাচ্ছে যে ধরেন ইউএসএ তে যে ট্যারিফের যে আমরা একটা সুবিধা জি, জি, জি। পেয়েছি এখন, বা সেটার থেকে কিন্তু এটাও আমি আবার আমাদের সেক্টরের কথা বলব, একটা বিশাল বড় অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হুম, হচ্ছে। হুম। সেটা ইভেন নিশ্চয়ই। আমাদের ডাইভার্সিফাইড সেক্টরস গুলো যদি বলি, গার্মেন্টস, আরএমজির বাইরে লেদার, আপনার শুজ, বা লেদার প্রোডাক্টস বা নন লেদার প্রোডাক্টস, এখানেও কিন্তু যেগুলো চায়না ভিত্তিক, এখানেও কিন্তু একটা আপনার নতুনভাবে ইনভেস্টমেন্ট হওয়ার এই ধরনের একটা সুযোগ এখন হচ্ছে। আবার যেটা বলেছি যে যেকোনো বিনিয়োগ করতে হলে, বাইরের বিনিয়োগ হলে তার অপশনস আছে। সেই অপশনস গুলাকে যদি আমরা মানে ইন্টারেস্টিং করতে পারি, সেগুলোকে যদি আমরা সুন্দর করে মানে অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আসবে। জি। দেখা যাচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি কিন্তু বিশেষ একটা প্রভাব ফেলে। সেখানে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর একটা বিষয়াদি রয়েছে। আর একটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু নির্বাচনের রোডম্যাপ মোটামুটি একটা তারিখ মানে সময় দিয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা বিদেশি ইনভেস্টরের কথা বলছিলাম। কিন্তু দেশীয় বিনিয়োগকারীর কথা যদি বলি, তাহলে তাদের আসলে আকর্ষিত করতে বিনিয়োগে আর কি করতে হবে এই মুহূর্তে? যেহেতু নির্বাচনের রোডম্যাপ কিন্তু সামনে একটা রয়েছে এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতি তারা বুঝেন। আসলে আমরা যারা উদ্যোক্তা এই ব্যবসায় বা যেকোনো উদ্যোক্তাই এই দেশের, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে যে মানে আপনার স্টেবিলিটি উইথ দি পাওয়ার, বা যেটা বলবো ইউটিলিটি। কারণ আপনার যদি গ্যাস ইলেকট্রিসিটি না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো ক্ষেত্রেই চাকা ঘোরাতে পারবেন না। জি, তো সেখানে আমাদের একটা থার্ড এফএসআরইউ, মানে আমি বলবো যে এটার একটা, আমরা জানি আমাদের বিজনেস কমিউনিটিতে যে এটার একটা প্ল্যানিং চলছে এবং বেশ অনেক আগে থেকে হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো ধরনের কোথাও থেকে কিন্তু আমরা একটা ক্লিয়ার পিকচার পাচ্ছি না, যেটার মাধ্যমে আমাদের গ্যাসের আপনার যে বলবো যে সাপ্লাইটা, সেটা জানি কনসিস্টেন্ট করার জন্য যেটা দরকার, স্টেবল করার জন্য দরকার, সেটা এখন পর্যন্ত কিন্তু এই থার্ড এফএসআরইউর ব্যাপারে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু আমরা যারা লোকাল বিনিয়োগকারী, আমরা কিন্তু তখন আরো ইনভেস্টমেন্ট করার ব্যাপারে উৎসাহিত হব, এবং সেভাবে করে কারণ আমাদের কাছে বেসিক রিসোর্সেস গুলো অ্যাভেলেবেল আছে। তো এবং মানে যেটা আপনি জানেন যে যেটা আমি বাইরের উদ্যোক্তাদের কথা বললাম যে জি, জি। অপরচুনিটি গুলো নতুন ক্রিয়েট হয়েছে এবং হচ্ছে আরো। তো এগুলাকে যদি কাজে লাগাতে হয়, তাহলে ওই যে বললাম যে নাম্বার ওয়ান আন্ডারলাইং ফ্যাক্টর হচ্ছে আপনার ইউটিলিটি, পাওয়ার মানে গ্যাস এন্ড ইলেকট্রিসিটি। দ্বিতীয় হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কস্ট। এই দুটা প্যারামিটার গুলা যদি আমরা মানে ঠিক করতে পারি, বা একটা স্টেবল জায়গায় সেটাকে রাখতে পারি, তাহলে আমরা যারা লোকাল উদ্যোক্তা আছি, তাহলে আমরা আশা করি ভালোভাবে এখানে ইনভেস্টমেন্ট হবে আমাদের দেশে, আমাদের মাধ্যমে হবে। জি। এই যে আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে যে মানে রফতানি আয় যেমন বাড়ছে, রেমিটেন্সও বাড়ছে। শুরুতে যে কথা বলছিলাম, প্রতিবেদনে যেটা দেখলাম। কিন্তু তার সাথে যদি হাত ধরে যদি বিনিয়োগে যদি অগ্রসর না হতে পারে, তাহলে আসলে অর্থনীতিতে কেমন প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয়? কতটুকু প্রভাব তাহলে পড়বে? প্রভাব তো বড়ভাবেই পড়বে সেক্ষেত্রে। আপনার এখানে যতটা আপনি জানেন মানে ইনভেস্টমেন্ট কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে।
এমপ্লয়মেন্ট ক্রিয়েট করলে তাহলে তার মাধ্যমে ইকোনমির চাবিকাঠি এবং এমপ্লয়মেন্ট হলে কিন্তু আপনার সবকিছুই মানে একটা মোশনে পজিটিভ মোশনে প্রসিড করবে। আপনি নিউজে দেখেছেন আই এম শিওর যে রিসেন্টলি মোর দেন মানে 100 থেকে 150টা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই যে 100 থেকে 150টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, এটার কারণ এবং প্রায় 3.5 লক্ষ মানুষের যদি গত 1 বছরে 3.5 লক্ষ মানুষ বেকার হয়েছেন। আমি জাস্ট যুক্ত করলাম। 3.5 লক্ষ মানুষ যদি বেকার হয়ে থাকে তাহলে তো আপনি বুঝতেই পারছেন তার ইম্প্যাক্টটা কি। তো সেটা তাহলে নতুন বিনিয়োগ করে সেই 3.5 লক্ষ লোকের শুধু কর্মসংস্থান নয়, আপনার 5 লক্ষ কর্মসংস্থান কিভাবে করা যায় সেটাকে আমাদেরকে দেখতে হবে। এবং সেটা করার জন্য আপনার এই বিনিয়োগ হতে হবে, এবং সেটা না হলে সব ইকোনমি উইল কাম টু আ স্ট্যান্ডিং স্টল। তো তাহলে তো আসলে কোনোই ফ্যাক্টরস কাজ করবে না সেই ক্ষেত্রে। ইভেন যে রিজার্ভ বিল্ড আপ হয়েছে সেটাও আস্তে আস্তে কমে যাবে। তো এর জন্য ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আসল প্র্যাকটিক্যাল যে রিয়ালিটিগুলা সেগুলা যদি সেগুলা যদি আপনার মানে আমাদের সামনে রেখে সেটা আসলে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে হবে এবং মানে তার জন্য সব ধরনের তৎপরতা চালাতে হবে, তাহলেই অর্থনৈতিক চাকা সামনের দিকে ঘুরবে এবং বিনিয়োগ বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশে বিনিয়োগ খাত এবং বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় এই বিষয়াদি নিয়ে। এই জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিজিএমইএ সভাপতি জনাব সামাদ।